আমাদেরকে দেখিয়ে গেছে যে মানুষ বা মানবেতর কোনো প্রাণী, প্রাণ বা প্রকৃতির কোনো অংশই স্বৈরাচারের কাছে বিন্দুমাত্র নিরাপত্তা পায় না। আমার অনেক সহযোদ্ধা আমার চাইতে আরো অনেক বেশি আহত ছিল, কিন্তু সেই দিনে আরো একটি ঘটনা ঘটেছিল। জসিমউদ্দিন হলের সামনে একটি কুকুরকেও মেরে ফেলেছিল ছাত্রলীগ। হাতের কাছে ছাত্রদেরকে পেটানোর জন্য না পেয়ে ওই কুকুরটার উপরে রাগ ছেড়েছিল। এই জুলাই আমাদেরকে দেখিয়ে গেছে যে মানুষ বা মানবেতর কোনো প্রাণী, প্রাণ বা প্রকৃতির কোনো অংশই স্বৈরাচারের কাছে বিন্দুমাত্র নিরাপত্তা পায় না। তাদের কাছে দেশের মাটির, এই মাটিতে বসবাসরত কোনো কিছুর কোনো দাম নেই। আর যখন দাম দেওয়ার প্রশ্নটা আসে তখন তো আসলে নারী পুরুষের এমনিতেই আমরা তফাৎ দেখতে পাই। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি যে আমি অনুভব করি যে বাংলাদেশে নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই কথার প্রতিবাদ করার জন্য অনেকে দাঁড়িয়ে যাবে। আমার সামনে আমার বড় ভাই মাননীয় সাংসদ আব্দুল আলামিন আছেন। ওনাকেই সামনে পেলাম, তাই বলছে আর কোনো ভাইকে তেমন দেখতে পাচ্ছি না। ভাই দেখেন, এখানেও দেখেন নারীদের প্রোগ্রামে আপনাদের উপস্থিতি কত কম। তো যেটাই আমি মনে করি, বাংলাদেশের নারীরা এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই ধরনের নিজেদের অধিকার নিয়ে যেখানে লড়াই করতে হয়, নিজেদের অধিকার আদায় হয় না, নিজেদের জানমালের নিরাপত্তা নেই, সেখানেও জুলাইতে নারীরা মাঠে নেমেছিল শুধুমাত্র নিজেদের নাগরিক দায়িত্ব প্রমাণ করতে, শুধুমাত্র এটা দেখিয়ে দিতে তোমরা আমাদের প্রাপ্য দাও বা না দাও, আমরা আমাদের কর্তব্য করে যাও। আমি মনে করি বাংলাদেশের মতো একটি দেশ যেখানে নারীরা আর্থিক, সামাজিক, শারীরিক, রাজনৈতিক কোনো ধরনের কোনো অধিকার নিরাপদভাবে পালন করতে পারে না, নিরাপদভাবে আদায় করতে পারে না, যেখানে নারীরা নিজের পরিবারের মধ্যে, নিজের বাড়িতে খুন হয়ে যায়, যেখানে শিশুরা নিরাপদ না, যেখানে মায়েরা নিরাপদ না, যেখানে 2.5 মাসের বাচ্চা থেকে 75 বছরের বৃদ্ধা নিরাপদ না, এরকম একটি দেশে দাঁড়িয়ে নিজেদের লাভের কথা চিন্তা না করে, বৃহত্তর স্বার্থ মাথায় নিয়ে, দেশ ও জাতির কথা চিন্তা করে জুলাইয়ে নারীরা নেমে এসে প্রমাণ করে দিয়েছিল যে তারা আসলে শুধুমাত্র অন্যদের সমকক্ষ বা সমান অধিকারের দাবিদারি না, তারা অনেকাংশে অন্যদের চাইতে অনেক বেশি এগোনো, অনেক বেশি দয়াশীল, অনেক বেশি মায়া রাখে দেশের প্রতি। আমি মনে করি সেই প্রত্যেকটি নারী তার দেশপ্রেমের যে প্রমাণ 2024-এর জুলাই দিয়ে গিয়েছে, সেই প্রমাণের দায়ভার আমরা এখানে যারা আছি আমাদের মিটিয়ে যেতে হবে আমাদের বাকি জীবনে।